বন্ধুরা, তো গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোয় কী হয় না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। জানো তো বন্ধুরা, আমি ঘরটা না ঠিকমতো গোছাইনি, কারণ মেয়েটা কোলে ছিল। তো এইরকম করেই রেখে দিলাম। তারপর মা গোছাবে। এই যে মা দেখো আলপনা দিয়ে দিয়েছে, সকালবেলা সমস্ত কাজকর্ম করে আলপনা দেওয়া হয়ে গেছে। ঘরেও দিয়ে দিয়েছে, বাইরেও দিয়ে দিয়েছে আলপনা, আর ও ঘরেও দিয়ে দিয়েছে যে ঘরে পুজো হচ্ছে। আমাদের যেহেতু হাঁড়ির লক্ষ্মী, তো সেই কারণেই আমাদের বছরে 3বার লক্ষ্মী পুজোটা হয়। এই দেখো সমস্ত কিছু সাজাচ্ছে। ওই যে নতুন ধানে পুজো হলো, তো ওই দেখো সব বার করে ওখানে চাল দিয়ে রেখে দিয়েছে মা। ওটাই পুজো হবে, বামুন ঠাকুর এসে ওটাই পুজো করবে। এবার মা আস্তে আস্তে সমস্ত কিছু সাজিয়ে নিক, আর আমি দুটো আলু কেটে আপাতত তরকারিটা চাপিয়ে দিই। যেহেতু ভাই উপোস করেছে, আমি আর মা করিনি। আর মা এখানে ফল কাটছে। যেহেতু আগে আমাদের অনেক ফল দিয়ে আসা হতো পাড়ার সবাইকে, কিন্তু এখন আর সেটা হয় না। সেই কারণে আমাদের ঘরজোকে ওই কিছু ফল নিয়ে এসেই করে নেওয়া হয়। আর এই দেখো ওই যে নিচে যে পাথরের মতোটা দেখছো, ওটা আমাদের মহাপ্রভু। ওটা আমাদের ভিটে থেকেই উঠেছিল বাবা শিব। তো ওটা আমাদের ঠাকুর রাখার জায়গা। তো তারপর দুটো আলু কেটে আমি তরকারিটা আমার মতো আর মায়ের মতো চাপাচ্ছিলাম। তো এই দেখো আমাদের দুজনের মতো কি একজনের মতো তরকারি করলে আমি ওইটাতেই করি। তারপর দেখাচ্ছিলাম মা এই যে পরিষ্কার করছে সমস্ত কিছু। তো এই পরিষ্কারগুলো হয়ে গেলে তারপর ঠাকুরমশাই বলেছিল 10টার সময় আসবে, এটা তার আগের ভিডিও। তো এই দেখো কি সুন্দর সাজিয়েছেন আমার মা। সবসময় কাজগুলো একটু গুছিয়েই করে। এই দেখো কি সুন্দর সাজিয়েছে। তো এইভাবেই ফাইনালি সাজানো হয়ে গেছিলো। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছিল। এবার তারপর ঠাকুরমশাই, তখন বাজে 10:30টার মতো বেজেছিলো, তখন ঠাকুরমশাই এসেছিলো। আর উপরের ঠাকুরগুলোকে খেতেও দেওয়া হয়ে গেছিলো, ওদেরকে সেবা দেওয়া হয়ে গেছিলো। তো তারপর আমি আবার ও ঘরে গেলাম, গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আমি আর মা খেয়ে দিয়ে নিয়ে বসেছিলাম। আর যেহেতু আমাদের ভাই উপোস করেছিল, তো সেই কারণেই শুধু ভাইয়ের জন্য বাপি কালীবাড়ি থেকে কচুরি পাঠিয়ে দিয়েছিল, ভাই আনতে গেছিলো। আর আমরা বাড়িতে ভাত, তারপর বিউলির ডাল, ফুলকপি ভাজা, তারপর শিম ভাজা, সব নিরামিষ রান্না করেছিল দুপুরবেলার মতো। তো সেটাই বলছিলাম, কী কী রান্না করছিলাম সেটাই বলছিলাম তোমাদেরকে। তো মনে হয় ফুলকপি ভাজা হবে, সেটাই বলছিলাম। সেগুলোই করছিলাম। তারপর বলতেই বামুন ঠাকুর চলে এসেছিলো। তো এই দেখো পুজো করছে, তোমরাও একটু পুজোটা শুনে নাও। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পা পুষ্পায় আসনা বিষ্ণামেরু পুষ্পে শিশুকলাব আসনায় ইয়ায়ুরাগ্গং বীজং দেহি দেব দেবী সর্বসিদ্ধ সাধকো শিবমাং দেবায় নমস্তুতে। ওম হ্রিং বামেভ্যে নমো, ওম হ্রিং পরাং গুরুভ্যে নমো, ওম হ্রিং ঊর্ধ্বে গুরুভ্যে নমো, সম্মুখে লক্ষ্মী দেব্যায় নমো।